নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগত। বাড়িতে যদি ভোগের খিচুড়ি মতো সুস্বাদু ঝরঝরা নিরামিষ খিচুড়ি রান্না করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। ভোগের খিচুড়ি মতো একদমই ঝরঝরা ও সুস্বাদু খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি শুকনো খোলায় 200 গ্রাম মুগের ডাল ভেজে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। সেই সাথে ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি জল। আমি চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে নিব। হাত দিয়ে ভালো করে কষলে কষলে চাল ডাল ধুয়ে নিয়েছি। এতে চাল ও ডালের ময়লাটা বের হয়ে যাবে। আমি 3 থেকে 4 বার চাল ডাল ধুয়ে নিয়েছি। চাল এবং ডাল আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, সেই সাথে কিছু কিশমিশ এবং কিছু চীনাবাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। চাল ডাল হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ। চাল ও ডালের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিব। আমি প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চালটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। চাল যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে। চালগুলো একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আমি 1.5 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম আর 1/2 কাপের একটু বেশি ডাল ব্যবহার করেছি। চাল ডাল মিলিয়ে মোট 2 কাপ। এখানে চাল ডালের ডাবল অর্থাৎ 4 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। চাল ডাল একটু মিশিয়ে নিয়ে আমি চালের জন্য লবণ দিয়ে দিলাম। সেই সাথে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন চালের জন্য লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চালটা অনেকটাই নরম থাকে, তাই খুবই সাবধানতার সাথে চালটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও প্রায় 6 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ চিনি। চাল ডাল এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা দমে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও প্রায় 6 থেকে 7 মিনিট একদম লো হিটে দমে রেখে দিব। 6-7 মিনিট পরে আমি চুলার আঁচটাকে অফ করে আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন দেখুন খিচুড়িটা কতটা বেশি ঝরঝরা হয়েছে আর চালগুলো একদমই ঠিকঠাক আছে, একটাও ভেঙে যায়নি। এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ যেমন ভালো হয় সাথে খিচুড়িটাও একদম ঝরঝরা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।